যুবক যখন যৌবনকে নিয়ে ভাবে, জীবনকে নিয়ে ভাবে না, যৌবনের উচ্ছলতায় জীবনকে ক্ষতিগ্রস্ত করে। মানুষ যখন নগদ সম্পদের লোভে ভবিষ্যতের বিচার, ভবিষ্যতের বিবেক, ভবিষ্যতের আইন, ভবিষ্যতে আল্লাহর শাস্তির কথা ভুলে যায়, তখন দুর্নীতিতে লিপ্ত হয়, সে নিজেকে ক্ষতিগ্রস্ত করে। আর এভাবেই মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তার ভিতরে তার নিজের চেতনা লুপ্ত করে দেন, সে পশুর চেয়েও খারাপ হয়ে যায়। আর এদের ব্যাপারেই আল্লাহ তাআলা কোরআন কারীমে অন্যত্র বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। অনেক মানুষ, অনেক জিন আছে যাদের পরিণতি জাহান্নাম, কারণ তাদের হৃদয় আছে কিন্তু তারা অনুভব করে না, অর্থাৎ বর্তমানকে নিয়ে মেতে থাকে। ভবিষ্যৎ, আমি এটা করছি, এর পরিণতি কি হবে, এর পরে কি হবে, আমার শেষ জীবন কি হবে, আমার আখিরাত কি হবে, এটা নিয়ে চিন্তা করে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু দেখে না, দেখে পশুর মতো বর্তমান দেখে, ভবিষ্যৎ দেখে না। বর্তমানে কেউ মারা যায়, মনে কষ্ট পায়, কিন্তু আমাকেও একদিন এই পরিণতিতে যেতে হবে, এটা চিন্তা করে না। সে শুধু পশুর মতো বর্তমান দেখে, ভবিষ্যৎ দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের রয়েছে কান কিন্তু শোনে না, শুনে পশুর মতো শোনে, পশুকে ডাকলে যেমন শুনে, বোঝে, অনুধাবন করে, কিন্তু এটাকে নিয়ে সে চিন্তা করে না, হৃদয় নাড়ায় না, অতীত এবং ভবিষ্যৎকে মিলিয়ে দেখে না। আর এই ধরনের মানুষেরাই পশুর মতো, বরং তারা পশুর চেয়েও খারাপ, এরা হলো অসতর্ক। সম্মানিত দর্শক, কাজেই আমরা যখন আল্লাহর কথা ভুলে যাই, ভবিষ্যতের কথা ভুলে যাই, বর্তমানকে নিয়ে মেতে উঠি, তখন আল্লাহ আমাদেরকে আমাদের কথা ভুল করে দেন, আমাদের দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়, আমাদের পারিবারিক জীবন ক্ষতিগ্রস্ত হয়, আমাদের আখিরাত ধ্বংস হয়ে যায়। আর এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন, কালকের জন্য কি করছো ওটা দেখো, তোমার দুনিয়ার কাল আর তোমার অনন্ত আখিরাতের জীবনের জন্য তুমি কি সঞ্চয় করছো, প্রতিদিন হিসাব করে দেখো। সম্মানিত দর্শক, আমাদেরকে হিসাব করতে হবে। আমরা কত হিসাব করি টাকা পয়সার, কত পরিকল্পনা গ্রহণ করি দুনিয়ার, কিন্তু আল্লাহর কাছে কি জমা করলাম, এই হিসাব আমরা করতে ব্যর্থ হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে আসছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কর্ম করতে থাকে। এ ব্যাপারে মুস্তাদরাক হাকিমে একটা সহিহ হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু আশিরা আশরাতিন ফি মসজিদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মসজিদে নববীতে 10 জনের একজন ছিলাম। আবু বকর, ওমর, উসমান বয়স্ক সাহাবীরা ছিলেন, আমি যুবক। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল খাত্তাব তখন কিশোর, কেবল 12, 13, 15, 16 এই বয়সেই, 16-17 বছরের যুবক ছিলেন। এই বয়সেই তিনি দ্বীনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহসুরজে বসেছিলেন। সম্ভবত সালাতের সময় নয়, সালাতের সময় হয়তো 10 জন থাকতেন না, সালাত ছাড়া অন্যান্য সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে দ্বীনের আলোচনা করতেন, সেই সময় তিনিও ছিলেন। ফাজা শাবুম মিনাল আনসার, আনসার মদিনাবাসী এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। যুবকদের ভিতরে জীবনকে পরিবর্তনের আবেগ, ভালো হওয়ার আবেগ, ভালো করার আবেগ, কিভাবে মডেল রাখবে, তারা তো মডেল পেয়ে গিয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাই যুবক এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আইয়ুল মুমিনিনা আফদাল, মুমিনদের ভিতরে সবচেয়ে ভালো উত্তম মুমিন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর করলেন, আহসানুহুম খুলুকান, যার আচরণ, ব্যবহার, মানুষের সাথে ব্যবহার, আচরণ সবচেয়ে ভালো, মুমিনদের ভিতরে সেই ব্যক্তি শ্রেষ্ঠ। সম্মানিত দর্শক, যুবকের ইচ্ছা কি শ্রেষ্ঠ মুমিন হওয়া, কি গুণ অর্জন করলে শ্রেষ্ঠ মুমিন হয় তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন। এরপরে ওই যুবক আবারও প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল মুমিনিনা আকিয়াস, মুমিনদের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান মুমিন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি মৃত্যুর কথা চিন্তা করে মনে রাখে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে ব্যক্তি মৃত্যুর কথা বারবার মনে রাখে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কর্ম করে, এই তো বুদ্ধিমান।